এইভাবে সয়াবিন রান্না করলে মাছ মাংসর কথা ভুলে যাবে। সয়াবিনের এই রেসিপিটা বানিয়ে যদি খাবার টেবিলে রেখে দাও, কেউ দেখে কিন্তু ধরতেই পারবে না যে এটা সয়াবিন। মাংসের থেকে বেশি স্বাদের এই সয়াবিন রেসিপিটা কিভাবে বানালাম চলো দেখে নেই। সবার প্রথমে একটা সসপ্যানে কিছুটা জল গরম করে নিয়েছিলাম, তাতে অল্প লবণ দিয়ে 1 প্যাকেট মতো সয়াবিন এখানে দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট মতো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর চিপে চিপে সয়াবিনগুলোকে জল থেকে তুলে নিয়েছিলাম। এখন সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, 1 চামচ মতো বেসন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর অল্প করে দিয়েছি আদা রসুন বাটা। এবার এই মশলার সঙ্গে সয়াবিনগুলোকে একটু ভালো করে মেখে নিতে হবে। আর প্রথমে কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন লবণ দিয়ে একদম খুব সুন্দর করে সয়াবিনগুলোকে মেখে নিতে হবে। সয়াবিন মাখানো হয়ে গেলে এখন একটা কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিতে হবে। আমি সাদা তেলে রান্না করছি, সর্ষের তেলেও তোমরা করতে পারো। তেল গরম হয়ে আসলে সয়াবিনগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে। এবার গরম তেলে সয়াবিনগুলোকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে। আর জানো তো সয়াবিনগুলো না এইভাবে ভাজার পরেও খেতে দারুণ লাগছিল। ভাজা সয়াবিনগুলো খেতেই যদি এত টেস্টি হয়, তাহলে সয়াবিন রান্না করলে তো আরো বেশি টেস্টি হবে, তাই না? তো যাই হোক, সয়াবিনগুলোকে দেখো আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এবার সয়াবিনগুলোকে তেল থেকে নামিয়ে নিতে হবে। সয়াবিনগুলোকে নামিয়ে নিয়ে এখন ছোট ছোট টুকরো করে নেওয়া একটা আলুকে এখানে দিয়ে দিলাম। সয়াবিনগুলোকে আমি যেই পাত্রে মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেখানে কিন্তু আমি আলুটাকে কেটে একটু লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন আলুগুলোকে একটু লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। ভাজাভাজির কাজ শেষ, এখন রান্না করতে হবে। সেই জন্য দিয়ে দিলাম ওই তেলের মধ্যে কিছুটা ফোড়ন, যার মধ্যে রয়েছে একটা তেজপাতা, ছোট এলাচ, দারচিনি আর গোটা জিরে। ফোড়ন দেওয়ার পরে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর এখানে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা আর 1/2 চামচ মতো আদা রসুন বাটা। এবার টমেটো আর আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এরপর এখানে দিয়ে দিলাম কিছু মশলা, যার মধ্যে রয়েছে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু চিকেন মশলা আর স্বাদ মতো লবণ। অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলা কষানো হয়ে গেলে এখন এখানে আলুগুলোকে দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে অল্প করে একটু জল দিয়ে দিলাম, আর জল দিয়ে একটুখানি মিশিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু আমরা শুধু আলুগুলোকে ভেজেছিলাম, তখন কিন্তু আলু সেদ্ধ করিনি, তাই এই জলটুকু দিয়ে একটুখানি মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে প্রায় 3-4 মিনিট মতো ঢেকে রাখবো। জলটা টেনে আসলে ঢাকনাটা খুলে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর এখনো কিন্তু আমার আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি। তো যাই হোক, এখন আলুর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম আরো কিছুক্ষণ। এরপর এখানে ভাজা সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিন দেওয়ার পরে আর কিন্তু কোনো রকম জল দেবো না, এখন শুধু কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। ননস্টিকের কড়াই হলে তো নিচে থেকে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই জল ছাড়াও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া যায়। তো যাই হোক, সয়াবিনটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি দিলাম, কেননা আলু এখনো সেদ্ধ হয়নি আর সয়াবিনের ভেতরে মশলা এখনো পর্যন্ত ঢুকেনি। তো জল দেওয়ার পরে এখানে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রান্না করব। তবে গ্যাসের আঁচটাকে কিন্তু হাইতে রেখে রান্না করতে হবে। যতটা জল দিয়েছিলাম সেটাকে ফুটিয়ে ফুটিয়ে অনেকখানি যখন কমে আসবে, তখন এখানে ধনেপাতা কুচি ছড়িয়ে আরো একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। আর এখন দেখো নামিয়ে নেওয়ার পরে কতটা টেস্টি লাগছে সবজিটাকে দেখে। কেউ কি দেখে বুঝতে পারবে যে এটা সয়াবিন? না বলা পর্যন্ত কিন্তু কেউ ধরতেই পারবে না যে এটা সয়াবিন। দেখে একদম চিকেনের মতোই লাগছে, আর খেতেও না দুর্দান্ত টেস্টি হয়েছিল। বাড়িতে একদিন এইভাবে বানিয়ে দেখবে, আশা করছি তোমাদেরকে খুব ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিয়ে দেবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।